আচ্ছা, ৩ নাম্বার বিষয়ে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা যে টি-শার্ট ডিজাইন শিখব, হ্যাঁ? এটা ৫ টি ধাপে শিখব, হ্যাঁ? ৫ টি স্টেপে শিখব। ১ম স্টেপে শিখব হচ্ছে কি? যে Adobe Illustrator এর বেসিক টুলস গুলো। টুলস বলতে বোঝাচ্ছে আমরা যে একটা ডিজাইন দাঁড় করাবো। Illustrator অনেকগুলো টুলস রয়েছে। একেকটা টুলসের কাজ একেক রকম। যেমন যদি কেউ Microsoft Word, Excel, PowerPoint শিখে থাকে, তাহলে ওখানে দেখবে যে টুলস আছে। যেমন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, অ্যালাইনমেন্ট এরকম টুলস আছে না? এরকম Illustrator এও কি আছে? অনেক টুলস রয়েছে। সেই টুলস গুলো নিয়ে আমাদেরকে একটা ডিজাইন দাঁড় করাতে হবে। ওকে? তাহলে ১ম এ এগুলাই আমরা আগে শিখব। যদি আমরা টুলস এর কাজ মানে শিখতে না পারি বা জানতে না পারি, তাহলে কি আমরা কাজ করতে পারবো? তাহলে কিন্তু পারব না, হ্যাঁ? যেমন একটা কৃষক কি নিয়ে কাজ করে? কোদাল, তারপর কাঁচি এরকম মানে যন্ত্রগুলো নিয়ে কাজ করে, হ্যাঁ? তাহলে সেগুলোর কাজ কি? সে আগে মানে শিখে নেয় যে কিভাবে কাজগুলো করতে হবে। ওকে? তাহলে বেসিক টুলস গুলো নিয়ে আমরা আগে শিখব, তারপর আমরা ডিজাইন শিখব। ওকে? আচ্ছা। তারপর ওই যে আমি বলেছিলাম এর আগের ক্লাসে যে রিসোর্স কোথা থেকে পাবো? এই রিসোর্স গুলো কোথা থেকে পাবো এবং রিসোর্স গুলো কিভাবে ডাউনলোড করা যায় সবকিছুই আমি ২য় স্টেপে দেখায় দিব। ওকে? আচ্ছা, ৩য় স্টেপে দেখায় দিব হচ্ছে কি বেসিক টু অ্যাডভান্স টি-শার্ট ডিজাইন। বলতে ১ম এ আমরা ছোট, ছোট যেগুলো বেসিক লেভেলের টি-শার্ট সেগুলো ডিজাইন করব। তারপরে আস্তে, আস্তে কোথায় চলে যাব? অ্যাডভান্স লেভেলের। ওকে? তাহলে ১ম এ আমরা শিখব যে বেসিক লেভেলের টি-শার্ট আস্তে, আস্তে কিভাবে অ্যাডভান্স লেভেলে যাওয়া যায়। আমি এরকম হিউজ টি-শার্ট ডিজাইন দেখাবো। ওকে? ৪র্থ স্টেপে আমরা চলে যাব মার্কেট প্লেসে। তাহলে ডিজাইন শিখে আমরা কি করব? মার্কেট প্লেসে যাব। আমরা যদি কোনো কিছু একটা কাজ না জানি, তাহলে মার্কেট প্লেসে গিয়ে আমাদের সার্ভিস কি দিব? সেটা তো অবশ্যই একটা প্রশ্নের বিষয়, তাই না? তাহলে আমাদের সার্ভিস হচ্ছে কি টি-শার্ট ডিজাইন। আমরা টি-শার্ট ডিজাইনটা শিখে, কাজটা শিখে তারপর কোথায় নামবো? মার্কেট প্লেসে নামবো। ওকে? আচ্ছা, মার্কেট প্লেসে যাওয়ার পরে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবো। কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, কিভাবে গিগ দিতে হবে, আ আবার কিছু, কিছু মার্কেট প্লেসে আছে কিভাবে কনটেস্ট করতে হবে সবকিছু আমি দেখায় দিব এবং কিছু, কিছু স্টক মার্কেট প্লেস যে আছে এখানে কিভাবে আমাদের অ্যাকাউন্ট খুলে এবং ডিজাইন গুলো আপলোড করলে অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ এর কিন্তু একটা বিষয় আছে। ওকে? কারণ তুমি যে যা তা ডিজাইন করে তুমি মানে স্টক মার্কেট প্লেসে দিলা, মানে স্টক মার্কেট প্লেস তোমার কি হলো না? ডিজাইনটা অ্যাপ্রুভ করলো না, গ্রহণ করলো না। কারণ ওটা তো মার্কেট প্লেস। মার্কেট প্লেস মানে হচ্ছে একটা বড় জায়গা। ঠিক আছে? কারণ ওখানে তো যা তা কিছু করা যাবে না। কারণ ওরা মার্কেট প্লেসটা চালাচ্ছে ওদের মানে কোয়ালিটি অনুযায়ী। যদি কোয়ালিটি ভালো থাকে আমাদের ডিজাইনের তাহলে তারা অ্যাপ্রুভ করবে। মানে মার্কেট প্লেসে কি হবে? গেদরা হয়ে যাবে, তাই না? মানে মানুষ পছন্দ করবে না। ওই মার্কেট প্লেসে ঢুকতে পছন্দ করবে না। ঠিক আছে? যেমন আ আমাদের যে ওই যে কিছু ওয়েবসাইট আছে কেনা-বেচার জন্য। পপুলার কোনটা? দারাজ, হ্যাঁ? তারপর আরো কিছু মার্কেট প্লেস আছে। আলিবাবা আছে, হ্যাঁ? এরকম মার্কেট প্লেস। তাহলে যে মার্কেট প্লেসের সার্ভিস ভালো, হুম? যে মার্কেটের সার্ভিস ভালো, মানুষ তো সেখান থেকেই কেনা-বেচা করবে, তাই না? আচ্ছা, তারপরে আমরা শিখব ৫ম স্টেপে যে কিভাবে মার্কেট প্লেসে কাজ করতে হয়। মানে লাইভলি কাজ করতে হয় সেটাও দেখাই দিব। এবং এই যে আমরা যে গিগ দিব বা দোকান খুলবো, তাহলে এই দোকানটা শুধু, শুধু কি চলবে? আমরা যদি একটি বিজনেস দাঁড় করি, সেই বিজনেসের জন্য আমাদের কি দরকার? মার্কেটিং দরকার। বিভিন্ন ব্যানার হোক, বিভিন্ন ধরনের ফেস্টুন হোক, ওকে? বা প্রচার হোক, আর তার জন্য বিভিন্ন ওয়েবসাইট হোক, এভাবে কি একটা বিজনেসের কি প্রচার করে, তাই না? তারপর তো বিজনেসটা ভালো চলে। সেরকম আমাদের যে ডিজাইনের গিগ গুলো রয়েছে এগুলো আমরা কি করব? মার্কেটিং করব। তাহলে আমরা মার্কেটিংটাও এই সিরিজের মধ্যে আমরা কি শিখে নিব। ওকে?